তো আমরা এখন বেরিয়ে পড়েছি, মানে বাবুর স্কুল, বাবুকে আনতে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে সবাই এখানে অপেক্ষা করছে, মানে ছুটি হয়েছিল না, তারপরে ছুটি হয়ে গেল। আর বাবুর বাবা এখানে বাবুকে টুপি পরাচ্ছিল, মানে অনেক রৌদ্র উঠেছিল তো তার জন্য। তো আমি বললাম টুপিটা পরিয়ে দাও, আর রৌদ্রও লাগছিল। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও ছাড়া হয়েছিল না, মানে এডিট করা হয়েছিল না। তো বাবু এসেছিলো এখানে ওর নানির সাথে দেখা করতে, ওর নানি এসেছিলো ডাক্তার দেখাতে। আর বাবুকে এখানে পেয়ে নিয়েছিল পিপাসা, ও জানেই না, ওকে বলেছিলাম না। কি ও জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, তো আমি বললাম চলো দেখতে পাবে। তো ওর নানিকে দেখে ও খুব খুশি হয়ে গিয়েছিলো। আর ওর মামা এসেছিলো, তো এখানটায় ওর নানি ওকে দিচ্ছিল টাকা, কারণ দেখতে আসতে পারিনি, বাবুর তো মুসলমানি হয়েছিল। তো বললো কি তুমি এটা কিছু কিনে খেয়ে নিবে। তো বাবু পেয়ে তো খুব খুশি। তো তারপরে একটু গল্প সল্প করলাম, তারপরে বাড়ির দিকে বেরিয়ে গেছিলাম। বাবু টাকা পেয়েই বললো কি চলো বাড়ি চলো। আর বাবুকে খুব গরম লেগে গেছিলো, তো আমরা বেরিয়ে গেছিলাম এখানটায়। তো এখানটায় তারপরে এসেছিলাম আমরা, মানে মুরগির দোকানে, মানে মাংস নেওয়ার জন্য বাবুর জন্য। তো এখানটাই নিচ্ছিল বাবুর জন্য, মানে মাংস কাটছিল। তারপরে নামার পর বাড়ি চলে এসেছিলাম। আর বাবু এই যে দোকানে ও আইসক্রিম নিয়েছিল, ও আইসক্রিম খাবে, গরমে লেগে গেছিলো। আমি বললাম ঠিক আছে নিয়ে দিই। তো এখানটায় ও আইসক্রিম খাচ্ছিল। আর তারপরে এই যে আমরা রান্নাঘরে এখানে ভাজছিলাম বেগনি, চপ, এগুলোই সব ভাজছিলাম, বাবুর বাবা ভাজছিল। তো এখানে আলুর চপ ভাজছিল, আর করেছিলাম ডিমের চপ দুটো, কারণ আমার শাশুড়ি তো ছিল না, আমরা দুজনেই রোজা ইফতার মানে করব তার জন্য। আর বেগুনি করব, কারণ আমার শাশুড়ি গেছিলো আমার ননদের বাড়ি। তারপরে এখানে সব হয়ে গিয়েছিলো, রেডি করে নিয়েছিলাম। আর বাবু এখানে বলছিল ওকে নাকি মশা লাগছিল, তো বলছে ফ্যান ছাড়ো, তো ফ্যান ছেড়েছিলাম। তারপরে এই যে আমাদের মানে আজকে ডিমের চপ আর আলু চপটা ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এর আগের দিনটা তো ভালো হয়েছিল না, তো তারপরে ইফতার করলাম। দেখি পড়ো তো পড়ো তো পড়ো তো। বাবারে, বাবু গেছিল বাজার ওর পাপার সাথে কিসের জন্য, তো ও মাস্ক দেখেছিল, আর মাস্ক নেওয়ার জন্য জেদ ধরে নিয়েছিল। তো বাড়ি এসে ও নিবেই, নিতে চাইছিলাম না। তো তারপরে পরে আবার গিয়ে ও এই যে মাস্ক নিয়ে আসলো, মানে ভূতের মাস্ক। তো কি ভয়ানক মাস্কটা ছিল দেখতে। আর এটা হচ্ছে তার পরের দিন। আর এই যে বাবু এখানে উপরে উঠেছিল, আর এখন বাজছিল প্রায় মানে 11টার মতো। আর বাবু এই যে এখানটাই মানে হোলি খেলছে, মানে জল দিয়ে ওর রানী দিদির সাথে ওর বাবার সাথে, মানে বেলুন ছুটছে আর এই যে জল মারছে ওর বাবাকে। তো খুব মজা, বাবু খেলতে পেয়ে। ও তো বলছিল হোলি খেলবো, রং খেলবো বলেই যাচ্ছিলো। আমি বললাম ঠিক আছে চলো ছাদের ওপরে। আর অ্যাঞ্জেলও ছিল ছাদের ওপরে, তো এখানটায় এই যে খেলছিল। আর বাবুর পাপা নিয়ে এসেছিলো আবির, মানে বাবুর জন্যই। তো এখানটায় ও বের করছিল। তারপরে এই যে হোলি মাখামাখি খেলছে দুজন। তো অ্যাঞ্জেল একটু খেলেছিল, তারপরে চলে গেছিলো খেলা হয়ে যাওয়ার পর। তো এই যে কি হোলি মেখেছে, মানে ওকে কেউ মাখাতে চাইছে, তো ও মাখতে চাইছে না, ও নিজে নিজে মাখবে। এখানে বাবুর পাপাও মেখে বসে আছে, মেখে মানে মাখিয়েছে, বাবুই মাখিয়েছে আর অ্যাঞ্জেল মাখিয়েছে। আর এই যে খেলছে, ওইখানটায় হলে পালাচ্ছে, ও মাখবে না তার জন্য। আর এখানটায় বাবুর পাপা মানে বাবুকে রং মাখিয়েছে, ও রাগে এখানটায় মানে হাতটা ছুঁড়েছে, আর পিচকারিটা পড়ে গেছে হাত থেকে, তখন ভেঙে গেছে। আর এখানে এই যে কাঁদছে, ভেঙে গেছে। মানে ও রং মাখবে না কারো কাছে, ও নিজে নিজেই শুধু রং মেখেই যাবে। এখানে কাজ ছিল, ভেঙে গেছে তার জন্য আরও কাজ ছিল। মানে ও নিজে নিজে রং মাখবে, ও সবাইকে মাখাবে, এটাই। তা এইদিকে রুহি আর আহানাও চলে এসেছিলো ওদের ছাদের উপরে। আর এই যে ওরা দুজন মানে রং মাখাচ্ছে, আর বাবু এইদিকে করছে। তারপরে আমাদের ছাদে চলে এসেছিলো হোলি খেলার জন্য। তো এখানে খেলছিল, তো বাবুকে মাখানোর জন্য যাচ্ছে, তো বাবু দৌড়িয়ে পালাচ্ছে, ও মাখবে না তার জন্য। আর ওকে মাখিয়েছে যেরকমই, ও রেগে গেছে, ও মাখবে না, ও শুধু নিজে নিজে মাখবে আর মাখাবে সবাইকে। এখানে রাগে কেমন করছে, পা হাত ছুঁড়ছে, মাখবে না, গাল থেকে ছুঁড়ে ফেলছে। তাই আমি বললাম কী হলো, তো তুমি তো হোলি খেলবে, ও নিজেই মাখবে আর আমাকে মাখাবে, এরকম করছে। আর মানে সবাইকেই মাখাচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে চালাচ্ছে। এখানটায় আহানাকে মাখাচ্ছে, ওরা মাখামাখি করছে, তো খুব মজা করছে বাচ্চাদের হোলি খেলা, মানে বাচ্চাগুলোই খেলছে সবাই মিলে। আহানা, রুহি, অ্যাঞ্জেল, এরাই সবাই খেলছিল, আর আমি এদিকে শুধু ভিডিও করছিলাম। তো তার সাথে সাথে আমাকেও লাগিয়ে দিচ্ছে। আমি বললাম আমাকে লাগাও না,
বারণ করছিলাম, তো ভিডিও করছিলাম, এদিকে ওরা লাগাবেই, মানে বাবু একটু আমাকে লাগিয়ে দিয়েছিল। তারপরে এই যে এখানটায় খেলছে, লাগাচ্ছে, খুব খুশি। আর এখানটায় ওর নান চলে এসেছিলো, কাপড় মেলার জন্য এসেছিলো, আর এখানটায় পিচকারি দিয়ে জল ছুঁড়ে দিয়েছে। এখানটায় বাবু তো খুব খুশি, দৌড়াদৌড়ি। আর আজকে দিনটাও খুব গরম করেছিল, তো ঘেমে গেছিলো পুরো একদম, মানে দৌড়াদৌড়ি করছে, হোলি মাখছে। তো খুব বাচ্চাদের খুব মজা হচ্ছে, হোলি খেলে খুব মজা করলো। আর পুরো ভূত হয়ে গেছে। আর এখানটায় এই যে রং নিচ্ছে, রং নিয়ে আর এই যে ওর পাপাকে এখানটায় মাখিয়ে দেবে, পুরো ভূত করে মাখিয়ে দিয়েছে। আর এখানটায় বাচ্চাগুলো হোলি আর সবার কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে, মানে বাচ্চাগুলো সব এই যে মানে বাবুর পাপাকে মাখাচ্ছে। আর বাচ্চাগুলো এই যে হোলিগুলো নিয়ে নিজে নিজেও মাখছিল। আহানা তো নিজে নিজে গালে লাগাচ্ছিল, আর বাবু এদিকে দেখছি ও নিজে নিজে লাগাচ্ছিল। কি মজা ওদের। তারপরে এই যে ওদের মুখের অবস্থা কি, একদম পুরো হোলি খেলে পুরো ভূত হয়ে গেছে বাবু। এদিকে আহানা সব, আর এদিকে রুহির মুখে অল্প লাগানো ছিল, তো পর থেকে আবার বাবুর পাপা লাগিয়ে দিয়েছিল। এই যে এখানে আহানা নিজে নিজে মাখছে আর বাবু এখানটাই লাগিয়ে দিয়েছে। তো খুব খুশি, পুরো ভূত হয়ে গেছে, আরও নাকি খেলবে হোলি। তো তারপরে পরে আবার আমি বললাম চলো, আমি বকেছিলাম, তার বলে আর খেলবো না আমি হোলি। আর কি, আমি তো ভালো কথা, হোলি খেলবে না তো খুব ভালো কথা। তো তারপরে আবার মানে খেলা টেলা হয়ে গেছিলো কমপ্লিট। তারপরে আমরা চলে গেছিলাম নিচের দিকে, বাড়ি চলে গেছিলাম। আর আহানা আর রুহি এদিকে ওরাও বাড়ি চলে গেল ছাদ দিয়ে। তো আর বাবুও নিচে চললো। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবে। তো তোমরা ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করছো না, তো তাড়াতাড়ি করো। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।